Hello students, welcome to our channel Adda 247 Smart School Bengali। আমার কাছে কালকে থেকে এত মেসেজ এসছে, তোমাদের যদি এখানে তোমরা স্ক্রিনটা দেখতে পাও তাহলে মোটামুটি একটু বুঝতে পারবে যে আমার কাছে কত মেসেজ এসছে, যে এটা জানার জন্য যে স্যার পরীক্ষা কবে। দেখো সবুজ যতগুলো দেখতে পাচ্ছ সবার উপর থেকে যেগুলো পড়েছি যে পরীক্ষা কবে হবে স্যার, তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাবে। আমার খালি একটা হোয়াটসঅ্যাপ না, আমার দুটো হোয়াটসঅ্যাপ, সেই দুটো হোয়াটসঅ্যাপেই একই কোয়েশ্চেন, মানে আমি যত রোল করব তত তুমি এই কোয়েশ্চেনই দেখতে পাবে। ঠিক আছে, যে পরীক্ষা কবে হবে স্যার। তুমি যেই তিমিরে দাঁড়িয়ে আছো আমিও প্রায় সেই তিমিরেই দাঁড়িয়ে আছি। একটা দুটো হয়তো এক্সট্রা খবর আসে যেহেতু কোনো স্টুডেন্ট ভিতরে আছে তাই জন্য, কিন্তু এমন কিছু এক্সট্রা বা এমন কিছু সুখবর নেই যেটা তোমাকে আমি দিতে পারি। তবে কয়েকটা জিনিস একটু খুলে খেলে বলে রাখি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এএনএম জিএনএম পরীক্ষা কবে হবে, এই এএনএম জিএনএম অনেকটা নির্ভর করছে জেনপাজের পরীক্ষার উপর। এই জেনপাজের পরীক্ষাটা অনেকটা নির্ভর করছে জয়েন্ট এন্ট্রান্সের উপর। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি দেখা যায় জয়েন্ট এন্ট্রান্সও এই সময় হবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই, তার কোনো সঠিক তথ্য কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে না যে জেনপাজও ওই টাইমে হবে কিনা। তো আমাদের এইটা বুঝতে গেলে এএনএম জিএনএম যদি বুঝতে হয় কবে পরীক্ষা হবে, জেনপাসকেও একটু বুঝতে হবে, যাতে তোমাদের একটু গাইড করে দেওয়া তোমরা কতদিন এক্সট্রা হাতে পাচ্ছ এবং তার জন্য প্রিপারেশন তোমরা কিভাবে নেবে। সেই যে এক্সট্রা প্রিপারেশন এক্সট্রা টাইম পাচ্ছ সেটাই সেই সময় কিভাবে প্রিপারেশন নেবে। দেখো সবার প্রথম বলি যে জেনপাসের এক্সাম ডেট বলা আছে 25 মে। এই যে 25 মে, তুমি যদি বুদ্ধিমান হও 25 মে যদি পরীক্ষা হতে হয়, ওকে, তাহলে আমাদের কি হতে হবে, আমাদের এক্সাম ডেট যদি কালকেও রিলিজ করে, আজকে তো হবে না, আর কালকেও যদি রিলিজ করে 17 তারিখ যদি আমি ধরে নিই যে নোটিফিকেশন তোমার ফর্ম ফিল আপ স্টার্ট হলো 17 মে, যেটা হওয়া অসম্ভব। এই 17 মে যদি তোমার এপ্রিল যদি স্টার্ট হয় ফর্ম ফিল আপ, 17 এপ্রিল যদি স্টার্ট হয় ফর্ম ফিল আপ, তাহলে 21 দিনের টাইম দিতে হয় ফর্ম ফিল আপের জন্য বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায়। এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সেটাকে দেয় 1 মাস। কত? 1 মাস, মানে 28 দিন বলা হয়, আমি 1 মাস রাউন্ড ফিগার ধরলাম। যদি 17 এপ্রিল মানে কালকে থেকেও ফর্ম ফিল আপের নোটিফিকেশন চলে আসে, তাহলে পরের মাসের 17 মে গিয়ে ফর্ম ফিল আপ এন্ড হবে। ফর্ম ফিল আপ এন্ড হবে ফর 17 মে, তো পরীক্ষা তো এটা 25 মে হচ্ছে না। এইবার তুমি লজিক্যালি ভাবো 17 মে যদি কালকেও ফর্ম ফিল আপ স্টার্ট হয় তাহলে এন্ড হবে কবে? 17 মে। তাও জেনপাজের কথা বলছি। এইটা এন্ড হওয়ার পর মিনিমাম 1 মাস সময় লাগে পরীক্ষা কোন সেন্টারে ফেলবে, কতগুলো সেন্টার লাগবে, এগুলো অ্যাসেসমেন্ট করতে। 1 মাস সময় লাগে। তাহলে এর পিছনে যদি আরো 1 মাস অ্যাসেসমেন্টে লাগে, তাহলে এপ্রিল মে হয়ে গেল কত? জুন। তাহলে 17 জুনে গিয়ে এরা কি করতে পারবে? অ্যাডমিট কার্ড ইস্যু করতে পারবে। 17 জুন অ্যাডমিট কার্ড ইস্যু করতে পারবে, এবং অ্যাডমিট কার্ড দেওয়ার 10 দিন পরে তাকে পরীক্ষা নিতে হয়। তাহলে 27 জুনের আগে তো পরীক্ষার কোনো গল্প এখানে দেখাই যাচ্ছে না। 27 জুনের আগে এক্সামের কোনো গল্প দেখাই যাচ্ছে না। তার মানে এটা আছে 25 মে, তাহলে এটা পিছলে মিনিমাম বলছি 1 মাস পেছোতে পারে যদি কালকে ফর্ম বেরোয়। এই ফর্মটাও কালকে বেরোবে না, ঠিক আছে, সেটার ব্যাপারেও আসছি। যদি কালকেও ফর্ম বেরোয়, আমি মিনিমাম এবং ম্যাক্সিমাম বলছি, মিনিমাম 27 জুনে ফর্ম বেরোবে, ঠিক আছে, 27 জুনে গিয়ে ফর্ম বেরোবে। 25 মেতে যদি জেনপাজের পরীক্ষা হতো, তাহলে 29 জুনে গিয়ে কিসের পরীক্ষা হতো? 29 জুনে গিয়ে হতো এএনএম জিএনএম এর পরীক্ষা। তাহলে 27 জুনে যদি আমার জেনপাজের পরীক্ষা হয়, এটা আরো 1 মাস পিছবে। তো মোটামুটি জুলাই কি আগস্টের ফার্স্ট উইক, মানে ধরে রাখতে পারো ফার্স্ট
অগাস্ট নাগাদ বা এরকম এর কাছাকাছি যবে সানডে পড়ছে, এটার ক্ষেত্রে আমি বলবো এর নিয়ারেস্ট সানডে যেটা সেখানে গিয়ে পরীক্ষা হবে। এটারও কি 1 অগাস্ট নিয়ারেস্ট সানডে যেটা, নিয়ারেস্ট সানডে যেটা সেটাই গিয়ে এক্সাম হবে। এটা বললাম মিনিমাম, এটা কি মিনিমাম যদি কালকেই জেনপাজের ফর্ম বেরোতো। কিন্তু জয়েন্টের কি কোনো খবর আছে একবার দেখে নিত। চলো একবার একটু ওয়েবসাইট খুলি, একটু তোমাদের নিজেদেরকে একবার বোঝার ক্ষমতা করে দিই যে তোমরা কিভাবে একটা আন্দাজ করতে পারবে। wbjeb.nic.in, ঠিক আছে, ওয়েবসাইট খুললো, দেখে নাও যে WBJEE যেটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স, এখানে ডেট দিয়ে রেখেছে কবে পরীক্ষা হওয়ার কথা। অনলাইন রেজিস্ট্রেশন তো হয়ে গেছে, পরীক্ষা কবে হওয়ার কথা। ইনফরমেশন বুলেটিন, ইনফরমেশন বুলেটিন নয়, টাইম টেবিল, টেন্টেটিভ শিডিউল এক্সামিনেশন। দেখো WBJEE কবে হওয়ার কথা 27/4, আজকে কত 16/4। যদি 27/4 এক্সাম হতে হয় তাহলে মিনিমাম কালকে থেকে এর অ্যাডমিট কার্ড দেওয়ার কথা। অ্যাডমিট কার্ডের কোনো ঘোষণা উল্লেখ কিচ্ছু নেই। এটার যদি কালকে অ্যাডমিট কার্ড আসে তাহলে গিয়েও, যদি এটার কালকে অ্যাডমিট কার্ড আসে তাহলে গিয়ে আমাদের পরীক্ষা হতে পারে যেটা বললাম মিনিমাম জেনপাস এটা আর এএনএম জেএনএম এটা মিনিমাম, যদি কালকে অ্যাডমিট কার্ড আসে। যদি অ্যাডমিট কার্ড না আসে তো মাথায় রাখবে এই পরীক্ষা আরো পিছোবে। কত পিছোতে পারে? ম্যাক্সিমাম, যেটা অবধি পিছোতে পারে ম্যাক্স টু ম্যাক্স এখনের পর্যন্ত রেকর্ড অনুযায়ী হাইয়েস্ট পিছোতে পারবে। এই যে এটা দেখতে পাচ্ছ জুন, এটা দেখতে পাচ্ছ আগস্ট, এএনএম জিএনএম পিছোতে পারে হচ্ছে আগস্ট সেপ্টেম্বর, কি মানে সেপ্টেম্বরের বেশি পেছনোর কোনো সুযোগই নেই, মানে মিনিমাম 1 সেপ্টেম্বরের নিয়ারেস্ট তোমাকে এক্সাম নিতেই হবে, একে নিতেই হবে। এর ক্ষেত্রে এটাই হবে হচ্ছে কি অগাস্ট, 1 অগাস্টের নিয়ারেস্ট একে এক্সাম নিতেই হবে মাস্ট, না হলে কখনো আর প্রসিডই করতে পারবে না নেক্সট যে সেমিস্টার। এইবার এর থেকে খারাপ সিচুয়েশন হলে কি হতে পারে, এরা 1 সেমিস্টার ড্রপ দিতে পারে, মানে সোজা গিয়ে আরো 6 মাস বাদে গিয়ে এক্সাম হতে পারে। এটা কেন বলছে এই সম্ভাবনা? তার পিছনে বড় রিজন হচ্ছে আমাদের সরকারের সব থেকে বড় একটা ঘোটালা, তার মধ্যে যেটা হচ্ছে কি ওবিসি কেস। এই ওবিসি কেসের জন্য হয়তো হতে পারে যে একাডেমিক সেশনই চেঞ্জ করে দেওয়া হলো, প্রবল সম্ভাবনা। এই বছরের সময় দাঁড়িয়ে প্রবল সম্ভাবনা একাডেমিক সেশন পুরো সম্পূর্ণ সাইকেলটাকেই চেঞ্জ করে দেওয়া, যেটা আমাদের ছিল উচ্চ মাধ্যমিকের পরে যে সাইকেলটা ছিল সেই সাইকেলটা চেঞ্জ করে দিয়ে অন্য একটা সাইকেল দিয়ে দেওয়া, এবং তোমাদের লাইফের একটা বছর যে কোন পলকে নষ্ট করে দিল তোমরা বুঝতেও পারলে না, হয়তো করে দিতে চলেছে, যেটা WBCS বা অন্যান্য পরীক্ষায় হয়েছে। WBCS এর কিভাবে যে 1-2 বছর মেরে দিয়েছে গভর্নমেন্ট সেটা আমরা কেউ বুঝতেই পারিনি। এইভাবেই হয়েছে জিনিসটা, ধীরে 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 করতে করতে হঠাৎ গায়েব হয়ে গেছে। এটা তোমাদের ক্ষেত্রেও হতে পারে, আমি বলছি না হবে, হতে পারে। তো আমি এটা বলবো প্রিপারেশন নাও তোমরা, আর এই ডেট ভেবে লাভ নেই, এই ডেটে পরীক্ষা হতে পারে না, এখন বর্তমান সময় দাঁড়িয়ে এই ডেটে এক্সাম নেওয়া সম্ভব নয়, এই ডেটটাও এক্সাম নেওয়া সম্ভব নয়। তাহলে এই এক্সাম নিতে গেলে মিনিমাম 27 জুন বা তোমার 1 অগাস্ট, এএনএম জিএনএম 1 অগাস্ট এবং জেনপাস হবে 27 জুনের আগে, তো আমি কোনো সময় দেখতে পাচ্ছি না। এইবার তোমাদের একটাই মানে সুযোগ আছে, আরো 1 মাস ভগবান তোমাদের জন্য সুযোগ বাড়িয়ে দিয়েছে, এটা ভেবেই এগো, কারণ খারাপটা ভেবে আমি বলবো না এগো। সুযোগ বাড়িয়ে দিয়েছে যখন, সুযোগটাকে কাজে লাগাও। তোমরা যেটা করবে রেগুলার ক্লাস, মানে তোমাদের এখন কাজ হচ্ছে রেগুলার ক্লাস
এই যে রেগুলার ক্লাসের মধ্যে দুটো পার্টে বিভক্ত, একটা হচ্ছে পেইড ব্যাচে ক্লাস, যারা রেগুলার করছো মাথায় রাখবে এখান থেকেই ম্যাক্সিমাম সব চলে আসবে, এখান থেকেই আসবে যা আসবে, ঠিক আছে। এবং ইউটিউব ক্লাস যেটা, এটা হচ্ছে প্র্যাকটিসের জায়গা, তাহলে এখানে আমরা পড়ে নেব, পুরো এখান থেকে কমন চলে আসবে এবং এখানে আমরা এসে প্র্যাকটিস করে নেব, ঠিক আছে, যে আমরা পারছি কি পারছি না, ঠিকঠাক পড়েছি কি পড়িনি। রেগুলার ক্লাস করবে, দেন চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ করবে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ। তো এটা হলো ফার্স্ট স্টেপ, এটা হলো সেকেন্ড স্টেপ। এই এমসিকিউ সলভ আমি সবসময় দুটো বই প্রেফার করব, যারা যারা আড্ডা 247 এর প্ল্যাটফর্মের সাথে জড়িত, অন্য প্ল্যাটফর্মের সাথে জড়িত যারা, তারা তোমাদের ইচ্ছা মতন ফলো করতে পারো, যারা আমাদের প্ল্যাটফর্মের সাথে জড়িত তাদের বলবো আড্ডা 247 এর বইটা পড়তে। কেন? যারা এখান থেকে ওয়াইটি বা পেড ক্লাস করছো তাদেরকে আমি এইভাবেই কারিকুলামটা সাজিয়েছি যে এই বইটা পড়ে ফেললে তাহলে তোমার কি হবে, কারিকুলাম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, এই বইটা পড়ে ফেললে। মানে তুমি খালি যদি পেড ব্যাচ নাও বইটা না পড়ো তাতেও তোমার কমপ্লিট হচ্ছে না, তুমি খালি ওয়াইটি করছো পেড ব্যাচ করছো না তাতেও তোমার কারিকুলাম পুরো কমপ্লিট হচ্ছে না। মানে এই তিনটের মধ্যে তিনটেই তোমাকে করতে হবে, এই তিনটেই তোমাকে করতে হবে, তারপরে গিয়ে তোমার পুরো সাইকেল কমপ্লিট হচ্ছে। তিনটে না, একটা জিনিস আছে, চারটে, তারপরে গিয়ে তোমার সাইকেল কমপ্লিট হয়, ঠিক আছে। তো যারা যারা আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছো, পেড ব্যাচ তো নেওয়াই আছে, পেড ব্যাচ নিয়েছো, ইউটিউব ক্লাস তো ফ্রি, আর বুকও তোমাদের নেওয়া হয়ে গেছে, তো বুক তো হয়েই গেল, ওকে। তার সাথে সাঁতরার বই, যেটা খুব সুন্দর বই, আমি অন্য সব বইও বলতে পারতাম কিন্তু সাঁতরার বইটা সত্যি খুব ভালো বই, খুব ইম্পর্টেন্ট বই, এটা কিন্তু তোমরা সলভ করবেই করবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ হয়ে গেলে এক্সামের 1 মাস আগে, এক্সামের 1 মাস আগে করো হচ্ছে কি, যেটা হচ্ছে মক টেস্ট। মক টেস্ট, এই মক টেস্টটা তোমরা দাও, বাস। এই মক টেস্টটা অনেক জায়গার আছে, আড্ডা 247 আছে, অন্যান্য প্ল্যাটফর্মও আছে, তো আমাদের এখানে যারা পড়ছো আড্ডা 247টা তো দেবেই, অন্য জায়গাতেও তোমরা চাইলেই দিতে পারো, ঠিক আছে। তো এই তিনটে জিনিস, এই তিনটে স্টেপ তোমাকে এখন ফলো করতে হবে। তোমরা যারা যারা এখনো রেগুলার ক্লাস করছো, যাদের এখনো সিলেবাস কমপ্লিট হয়নি, তারা এই রেগুলার ক্লাসের সাথে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দাও, মক টেস্টের ব্যাপারে এখন ভাবতে হবে না। আর যারা আমাদের প্রথম দ্বিতীয় ব্যাচে ছিলে তাদের তো রেগুলার ক্লাস পুরো কমপ্লিট হয়ে গেছে, তারা খালি রিভিশনের জন্য ক্লাস করছো, আলাদা ব্যাপার, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া শুরু করে দাও এবং তার সাথে মক টেস্টটাও তোমরা এখনই স্টার্ট করে দাও, ঠিক আছে, মক টেস্টটা স্টার্ট করে দাও। হ্যাঁ, প্রায় সময় হয়ে এসছে মক টেস্ট স্টার্ট করার মতন, তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে করতে থাকো। এবং এই মক টেস্ট অ্যানালাইসিস কি করে করতে হবে অনেকে বলেছো ভিডিও দিতে, আর যারা যারা চাও আরো চাও যে হ্যাঁ স্যার এক্ষুনি দিন, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি তাড়াতাড়ি অ্যানালাইসিস মক টেস্ট নিয়ে আসবো, মক টেস্ট অ্যানালাইসিস কিভাবে করবে দেওয়ার পর সেটার ভিডিও নিয়ে আসবো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি কোনো ব্যাচ বা মক টেস্ট বা বই নেওয়ার হয়, এইখানে দেখো, এইখানে তোমরা এই জায়গাটায় একটা নম্বর দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই জায়গাটা যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটায় কল করে নাও, কল করে নিয়ে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে আমাদের ব্যাচ বা আমাদের মক টেস্টে, বা কিনে নিতে পারবে আমাদের বইটা। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড বিদায়।